যুদ্ধের ময়দানে যখন শব্দের চেয়ে ১৬ গুণ দ্রুত গতিতে শক্তি উৎপাদনের প্রযুক্তি হাতে আসে তখন সেই শক্তির ভারসাম্য রক্ষা করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। ২০২৬ সালের এই উত্তাল সময়ে চীনের বিজ্ঞানীরা এমন এক বৈপ্লবিক ইঞ্জিন উদ্ভাবন করেছেন যা কেবল চীনের স্টেলথ ফাইটার নয়, বরং বন্ধুদেশ ইরানের হাইপারসনিক মিসাইলকেও করে তুলবে অজেয়। একদিকে যখন চীনের এই নয়া জাদুর খবর বিশ্বকে অবাক করছে, ঠিক সেই সময় আইআরজিসি এক নজিরবিহীন নির্দেশনা জারি করেছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত গুগল, অ্যাপল, মাইক্রোসফট এবং টেসলার মতো আমেরিকার শীর্ষ ১৮টি কোম্পানির সদর দপ্তর ও ফ্যাসিলিটিকে বৈধ টার্গেট হিসেবে ঘোষণা করেছে তেহরান। চীনের সংবাদ মাধ্যম সিনহুয়া নিউজ নিশ্চিত করেছে যে তাদের বিজ্ঞানীরা এমন একটি প্রপালশন সিস্টেম বা ইঞ্জিন তৈরি করেছেন যা শব্দের ১৬ গুণ দ্রুত গতিতে শক্তি উৎপাদন করতে পারে। বর্তমানে বিশ্বের সবথেকে শক্তিশালী যুদ্ধবিমানগুলো মাখ ২.৫-এর উপরে যেতে পারে না, কিন্তু চীনের এই ইঞ্জিন যুদ্ধবিমানের গতি এবং পাল্লাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে। এটি কেবল গতিই বাড়াবে না, বরং সাধারণ ইঞ্জিনের চেয়ে ৮ থেকে ৯ গুণ কম তাপ উৎপাদন করবে, যার ফলে রাডারের পক্ষে এই ইঞ্জিনবাহী কোনো বিমান বা মিসাইলকে শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। ইতিহাস সাক্ষী, চীন যখনই কোনো নতুন প্রযুক্তি উদ্ভাবন করে তার দ্বিতীয় পর্যায়ের ভার্সন দ্রুতই ইরানের হাতে পৌঁছে যায়। ইরানের হাইপারসনিক মিসাইল ফাতাহ-2 এর বর্তমান ইঞ্জিন সক্ষমতা ইতিমধ্যেই চীনা প্রযুক্তির উপর নির্ভরশীল। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন চীনের এই শব্দের ১৬ গুণ দ্রুতগামী ইঞ্জিন প্রযুক্তি ইরানের হাতে পৌঁছানো এখন সময়ের ব্যাপার মাত্র। যদি তা হয় তবে মধ্যপ্রাচ্যের পুরো নিরাপত্তা সমীকরণ ওলটপালট হয়ে যাবে। আইআরজিসি গতকাল গভীর রাতে এক আকস্মিক সতর্কবার্তা জারি করেছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ১৮টি বড় প্রযুক্তি ও উৎপাদনকারী কোম্পানির সদর দপ্তর ও ওয়্যারহাউসগুলোকে তারা বৈধ টার্গেট হিসেবে ঘোষণা করেছে তেহরান। ইরানের দাবি, তাদের অভ্যন্তরীণ বেসামরিক খাতে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় তারা এখন এই অর্থনৈতিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা শুরু করেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত এখন কেবল ব্যারাকে সীমাবদ্ধ নেই। ইরান এখন শত্রুর অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার কৌশল নিয়েছে। গুগল বা মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোকে টার্গেট করা মানে হল যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘকালীন সংকটের মধ্যে ফেলে দেওয়া। এক দেশ যখন আরেক দেশের অর্থনৈতিক কাঠামোগুলোকে টার্গেট করে, সেটিকে যুদ্ধের চূড়ান্ত ধাপ হিসেবে গণ্য করা হয়। যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় দুঃসংবাদ হল তাদের ন্যাটো মিত্রদের অবস্থান। স্পেনের পর এবার ইতালিও তাদের আকাশসীমা মার্কিন বিমান ব্যবহারের জন্য বন্ধ ঘোষণা করেছে। ইতালির স্পষ্ট বার্তা, তারা এই যুদ্ধে জড়াতে চায় না। মধ্যপ্রাচ্যে বোমারু বিমান পাঠানোর জন্য ইউরোপের আকাশসীমা ব্যবহার করা যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য ছিল, কিন্তু মিত্রদের এই পিছু হটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। সম্প্রতি অভিযোগ উঠেছে যে ইরান ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে। এর মানে হল ইরানের মিসাইলের পাল্লা ৪,০০০ কিলোমিটার ছাড়িয়ে গেছে। যদি ইরান ইউরোপের বিভিন্ন দেশে হামলা করার সক্ষমতা অর্জন করে থাকে, তবে ন্যাটো মিত্ররা ভয়ে পেয়েই কি নিজেদের আকাশসীমা নিরাপদ করছে? এই প্রশ্নটি এখন বড় হয়ে দাঁড়িয়েছে।